প্রিয় ভক্তবৃন্দ, আজ পুত্রদা একাদশী ব্রত শুরু হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আজ 14ই পৌষ 30শে ডিসেম্বর মঙ্গলবার সকাল 7:52 পরে পুত্রদা একাদশী ব্রত শুরু হয়েছে এবং এটি শেষ হবে বুধবার শেষ রাত্রি 5:51। তারপরে শুরু হবে কুর্ম দ্বাদশী ব্রত। এই একাদশী ব্রত শুধু উপবাস নয়, এটি সন্তান সৌভাগ্য, সংসারে শান্তি এবং বিষ্ণুর কৃপা লাভের এক মহামূল্যবান সুযোগ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানাবো কোন মন্ত্র জপ করলে সর্বাধিক সুফল লাভ করা যায়। পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য। শাস্ত্রমতে পুত্রদা একাদশী ব্রত পালন করলে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করেন, আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের আয়ু, স্বাস্থ্য ও চরিত্র অত্যন্ত উন্নত হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, একদা রাজা সুখদেব নিঃসন্তান ছিলেন। তিনি মহর্ষি লোমশীর উপদেশে পুত্রদা একাদশী ব্রত পালন করেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় পুত্র লাভ করেন। এই কারণে এই একাদশীর নাম পুত্রদা একাদশী ব্রত বা সন্তান দায়িনী ব্রত। কেবল সন্তানই নয়, পূর্বজন্মের ব্রতের প্রাপক হয়, পূর্বজন্মের দোষ নাশ ও ভক্তির উন্নতি ঘটায় এই ব্রত। এই একাদশী ব্রতের দিন আপনারা এই জাতীয় খাবারগুলি একদমই খাবেন না। তা হলো কলমি শাক, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং মদ্যপান ও তামসিক জাতীয় খাদ্য একেবারেই বর্জন করবেন। মিথ্যে কথা বলা, রাগ, ঝগড়া, নিন্দা এগুলি একদমই করবেন না। পুঁই শাক ও শিম জাতীয় সবজি দ্বারা দ্বাদশী পর্যন্ত নিষিদ্ধ। কি করা উচিত? ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন, ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পুজো করবেন। যারা উপবাস করবেন তারা ফলাহার করবেন আর দরিদ্রকে দান করবেন ও সেবা দিবেন। যারা উপবাস থাকতে পারবেন না তারা ফল, দুধ, জল বা ফলাহার গ্রহণ করবেন। এই দিন কি করবেন? এই দিন তুলসী পাতা সহ বিষ্ণুকে অর্পণ করবেন জল। ঘরে বা মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সম্ভব হলে বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন বা শ্রবণ করবেন। সন্তান কামনায় এই ব্রত করলে স্বামী স্ত্রী একসাথে প্রার্থনা করবেন। বিশেষ বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণুকে আপনার মনের কথা জানাবেন। একাদশীতে জপ করার যে শক্তিশালী মন্ত্র তা হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 108 বার জপ করবেন বা ওং নমো নারায়ণায় বা এটি 108 বার জপ করবেন। ভক্তবৃন্দ, আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। নমস্কার।